সো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নেরেশনকে নিয়ে। আমাদের মনে অনেক সময় ডাউট থাকে যে আমাদের যদি রিপোর্টের স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে আর যদি রিপোর্টের ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, এই যে আমরা যে কনভার্সন গুলো করি ফ্রম ডিরেক্ট টু ইনডাইরেক্ট নেরেশন, টেন্সের যে পরিবর্তনগুলো হয়ে থাকে, কোন টেন্সে থাকলে কোন টেন্সে আমরা কনভার্ট করব, আমাদের মনে কিন্তু অনেক সময় একটা ডাউট থাকে। এই ভিডিওতে আমি সম্পূর্ণতা আমি আলোচনা করছি। আশা করি তোমাদের এই ভিডিও দেখার পরে এই নিয়ে কোনো ডাউটই আর তোমার মধ্যে থাকবে না। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমাদের ডিরেক্ট নেরেশন থেকে যখন ইনডাইরেক্ট করব তখন আমাদের টেন্সটা হয়ে যাবে কি সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স, এটাকে আমরা আরো একটা নামে জানি কি পাস্ট ইনফিনিট টেন্স। তার ফরম্যাটটা চলো এক নজরে তোমাদের দেখিয়ে দিই। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখানে V2 মিন্স হোয়াট, ভার্বের সেকেন্ড ফর্ম, মিন্স হোয়াট, পাস্ট ফর্ম। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তোমরা সেটা কনভার্ট করে নিও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, তার ফরম্যাটটা চলো এক নজরে দেখিয়ে দিই। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার থাকবে যে কোনো একটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট, প্লাস V1 প্লাস অবজেক্ট। সো যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে সেটা হবে কি পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্টের ফরম্যাটটা কি সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। এখানে V3 মিন্স হোয়াট, ভার্বের থার্ড ফর্ম, মিন্স হোয়াট, পাস্ট পারফেক্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, PP ফর্ম। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কিসে কনভার্ট হবে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার ফরম্যাটটা কি হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস V1 সঙ্গে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। জিনিসটা ভালোভাবে দেখে নাও, আমি আবার রিপিট করছি। যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে সেটা কনভার্ট হবে সিম্পল পাস্ট টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট হবে, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এটা কিসে কনভার্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। চলো নেক্সট পার্টটা। এখন যদি আমাদের টেন্সটা থাকে সিম্পল পাস্ট টেন্সে, কিছুক্ষণ আগে আমরা পেয়েছি কি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কনভার্ট হবে কিসে সিম্পল পাস্টে। এখন যদি সিম্পল পাস্টে থেকে থাকে তাহলে সেটা কিসে কনভার্ট হবে, মনে রাখিয়ে দিও পাস্ট পারফেক্টে কনভার্ট হবে। সিম্পল পাস্টে থাকলে সেটা কিসে কনভার্ট হবে পাস্ট পারফেক্ট। কি আছে তোমাদের সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কিসে কনভার্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রেখে দিও যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সিম্পল পাস্টে থাকে সেটা কিসে কনভার্ট হবে পাস্ট পারফেক্ট টেন্স। চলো তার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা একবার দেখে নিই তোমাদের। সাবজেক্ট প্লাস হেড প্লাস একটা অবশ্যই বিন বসবে প্লাস V1 প্লাস আইএনজি যেহেতু কন্টিনিউয়াস প্লাস অবজেক্ট, এবং লাস্টে একটা টাইমের ফ্যাক্টর অবশ্যই থাকবে তোমাদের। তা নিয়ে আমি 3টা ভিডিও, ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তোমরা গিয়ে একবার চেক করতে পারো। আমি তো লিঙ্ক আমি কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন সেকশন অবশ্যই অ্যাড করে দেবো। যদি ওই 3টা ভিডিও দেখে এগুলো তোমরা ফলো করো অবশ্যই, এটা আমার মানে কি বলবো দৃঢ় বিশ্বাস তোমাদের টেন্স নিয়ে কোনো সমস্যাই আর থাকবে না। সো চলো দেখে নেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে দুটা জিনিস আছে একটু এক্সেপশনাল, ভালোভাবে মনোযোগ দেবে। সিম্পল পাস্টে থাকলে আমরা পাস্ট পারফেক্টে কনভার্ট করব, ভেরি গুড। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করে নেব। যদি আমাদের ডিরেক্ট নেরেশনে অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টেড ভার্বটা যদি হয়ে থাকে পাস্ট টেন্স, তাহলে যদি আমাদের টেন্সটা থাকে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নো চেঞ্জ অফ টেন্স, এই দুটার বেলা টেন্সের কোনো চেঞ্জ হবে না। নো চেঞ্জ, টেন্সের কোনো পরিবর্তন হবে না, অনলি জেনারেল চেঞ্জেস উইল বি ফলোড। সাপোজ মনে করো লিঙ্কার হবে দ্যাট, ওই যে টুডে থাকলে দ্যাট ডে, নাও থাকলে দেন, এবং ওই যে আমাদের প্রিপজিশনস গুলো এগুলো আমাদের চেঞ্জেস হবে, কিন্তু টেন্সের কিন্তু কোনো চেঞ্জেস হবে না। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে থেকে যাবে,
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থেকে যাবে। আজকে আমি এই ভিডিওতে ফিউচার টেন্স নিয়ে কোনো আলোচনা করছি না, ফিউচার টেন্স নিয়ে ফ্রম ডিরেক্ট টু ইনডাইরেক্ট নারেশন, অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি রিপিটেড ভার্বটা হয়ে থাকে পাস্ট টেন্স, এইরকম কন্ডিশনে ফিউচার টেন্স নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও উইথ এক্সাম্পল নিয়ে আসে ভেরি সুন। নেক্সট ভিডিওতে চলে আসবে। তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবে না, নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাচ্ছ। সো আজকের এই ভিডিওতে এতটুকুই রাখছি, দেখা হচ্ছে আরো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।